ওকে, তো আজকের যে দুখানা টপিক আমরা পড়বো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে রেসপিরেশন ইন মোলাস্কা, একটা হচ্ছে টরশন অ্যান্ড ডিটরশন অফ নার্ভাস সিস্টেম অফ গ্যাস্ট্রোপোড। তো প্রথমটা কি করছি আমরা, রেসপিরেশন অফ মোলাস্কা। ওকে, তো মোলাস্কা রেসপিরেশনের জন্য মেইনলি কি হয়, 3টে থেকে 4টে স্টেপ নেয়। সেই 3টে থেকে 4টে স্টেপ কি, 1 নম্বর যেটা ওরা হচ্ছে ইন্টেগুমেন্ট, ক্লিয়ার। সেকেন্ড ওরা কি হচ্ছে, টিনিডিয়াম অর গিল, ক্লিয়ার। 3 নম্বর কি হচ্ছে, যেখানে ওরা নিচ্ছে মেইনলি পালমোনারি স্যাক। আর 4 নম্বর কি হচ্ছে, নুচাল লো, ক্লিয়ার। এটুকু বুঝলাম। আচ্ছা, তো ইন্টেগুমেন্ট আসলে কি, ইন্টেগুমেন্ট মানে কি, যে কোনো বডি কভারিং, যে সেই বডি কভারিং হোক না কেন, সেটা মেন্টাল হতে পারে, মেন্টাল, আর যে কোনো এনি মেমব্রেন যেটা দিয়ে কিনা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে। তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ যখনই হবে তখন তার মধ্যে কি হবে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নর্মালি এক্সচেঞ্জের উপরটা হচ্ছে। সেকেন্ড কি হচ্ছে, টিনিডিয়া বা গিল, এটা নর্মাল অ্যাকোয়াটিক রেসপিরেশনের জন্য, অ্যাকোয়াটিক রেসপিরেশনের জন্য এটা হেল্প হচ্ছে। কিভাবে হেল্প হচ্ছে সেটাকে দেখি। আচ্ছা, তো 2 নম্বর আমরা কি দেখলাম, টিনিডিয়াম অর গিল। তো এটার মেইনলি স্ট্রাকচার কি, 2 ধরনের হয়, একটা হচ্ছে মোনো টাইপ অফ টিনিডিয়াম, একটা হচ্ছে বাই টাইপ অফ বা ডাই টাইপ অফ, যেটাই বলি না কেন। তাহলে মোনোর দিকে কি হচ্ছে, নর্মাল মোনো স্ট্রাকচার, ঠিক আছে। আর বাইতে কি হচ্ছে, এরকম দুটো ভাবে টিনিডিয়াম ফাংশন করে, ক্লিয়ার। মানে দুটো ধরনের দুটো স্ট্রাকচার থাকছে। এবার এর মধ্যে আমি যে কোনো একটাকে যদি আমি বড় করে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ভেতরে অনেকগুলো চ্যানেলস থাকে, যে চ্যানেলস গুলো নর্মালি ওয়াটার যখন গিলের থ্রু দিয়ে পাস করে যাচ্ছে, সেই ওয়াটারের থ্রু দিয়ে নর্মাল যেমন অ্যাকোয়াটিক রেসপিরেশন হয় সেই অনুযায়ী জল থেকে O2 ভেতরে এন্ট্রি করবে, আর অপোজিট সাইডে কি করে, ভেতর থেকে মেটাবলিক যে CO2 গুলো থাকবে সেগুলো বাইরে বেরিয়ে যাবে। বুঝলাম কি হলো, যে নর্মাল গিল নিয়ে যখন মোলাস্কাগুলো রেসপিরেশনে হেল্প করছে, সেটা কিভাবে হেল্প করছে, গিল যখন পুরোপুরি বাথ হচ্ছে ওয়াটারে, তখন নর্মালি যেমন গিলের রেসপিরেশন হয়, অক্সিজেন ভেতরে ঢুকছে, ঢুকে কি হচ্ছে, গিলের মধ্যে থাকা যে ব্লাড সার্কুলেটিং ভেসেলস গুলো থাকে সেই ভেসেলস এর মধ্যে এন্ট্রি করছে, এন্ড নেক্সট টাইম কি করছে, এটাই CO2, এর থেকে CO2 বাইরে ওয়াটারের মধ্যে রিলিজ করছে, দেন এটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, 3 নম্বর কি হচ্ছে, পালমোনারি স্যাক। তাহলে এটা মেইনলি কি হচ্ছে, কি জন্য, এরিয়াল রেসপিরেশনের জন্য, এরিয়াল রেসপিরেশনের জন্য। তো এই এরিয়াল রেসপিরেশনের জন্য কি, নর্মাল যেমন আমাদের লাংস যেভাবে বা যে কোনো আমরা অ্যারোবিক রেসপিরেশন যেভাবে করি সেইভাবে ফাংশন করছে, কিন্তু এর পালমোনারি স্যাকের মধ্যে 5খানা লেয়ার্স থাকে। সেই 5খানা লেয়ার্স কি কি হচ্ছে, একটা হচ্ছে
outermost epithelium, দেন সেখান থেকে কি আছে বেসমেন্ট মেমব্রেন, থার্ড কি যাচ্ছে যেখানে কানেকটিভ টিস্যু, ফোর্থে সেখানে যাচ্ছে হচ্ছে ইনার বেসমেন্ট মেমব্রেন, ইনার বেসমেন্ট মেমব্রেন, এন্ড লাস্টে হচ্ছে ইনার এপিথেলিয়াল লাইনিং, ইনার এপিথেলিয়াল লাইনিং। ক্লিয়ার? এই পাঁচখানা নরমাল লেয়ার যেটা পালমোনারি স্যাকের মধ্যে কন্টিনিউ থাকে। তো পালমোনারি স্যাক কি করছে, মেইনলি কি করছে, যখন পালমোনারি স্যাক মেন্টাল ক্যাভিটির মধ্যে ট্রান্সফর্ম করছে, পালমোনারি স্যাক যখন ভেতরে আমি যখন বাইরে থেকে এয়ার গুলো ভেতরে এন্ট্রি করছে, তখন কি হচ্ছে এর মধ্যে ব্লাড ক্যাপিলারিজ গুলো থাকে। এই ব্লাড ক্যাপিলারিজ গুলো এই সবকটা লেয়ারের থ্রু দিয়ে অক্সিজেনকে ভেতরে অর্থাৎ ট্রান্সপোর্টেশনের মধ্যে এন্ট্রি করছে, এন্ড ভেতর থেকে যে মেটাবলিক CO2 গুলো থাকছে সেগুলো ভেতরে এন্ট্রি মানে লাংস স্যাকের ভেতরে এন্ট্রি করে দিচ্ছে এবং এই স্যাকের মধ্যে থেকে বাইরে আবার রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, এরিয়াল রেসপিরেশনের সময় এয়ারের মধ্যে থাকা অক্সিজেন স্যাকের মধ্যে এন্ট্রি, স্যাকের মেমব্রেনের থ্রু দিয়ে, এই মেমব্রেনগুলো থ্রু দিয়ে ভেতরে এন্ট্রি করলে ব্লাড ক্যাপিলারি, ওদের তো ব্লাড থাকছে না, তাহলে কি হচ্ছে নর্মাল যে ব্লাড সার্কুলেটিং সিস্টেম তার মধ্যে এন্ট্রি করে বডির মধ্যে এন্টার হলো, এন্ড অপোজিট সাইডে বডির মেটাবলিক CO2 গুলো এই স্যাকের থ্রু দিয়ে বাইরে রিলিজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এর জন্য মেকানিজমটা কি হচ্ছে, মেকানিজম প্রথমে কি থাকে, নরমালি এর এক্সপিরেশন হয় বা রিল্যাক্সেশন, যখন পুরো স্যাকটা রিল্যাক্স মোডে থাকছে বা রিল্যাক্স হচ্ছে, যখন রিল্যাক্সেশন হচ্ছে তখন কি হচ্ছে যত এরিয়াল এয়ার ভেতরে এন্ট্রি করছে হলো। এবার এই রিল্যাক্সেশন থাকা অবস্থায় এর মধ্যে থাকা O2 যে এই মেমব্রেনগুলো থ্রু দিয়ে বডিতে এন্টার করে গেল, বডির ভেতরে, আর বডির উল্টো দিকে বডির মধ্যে থাকা মেটাবলিক CO2 গুলো স্যাকের মধ্যে এন্টার করলো। এবার কি হচ্ছে, স্যাক কন্ট্রাক্ট করলো, কন্ট্রাকশন, তখন কি হবে এই CO2টা যেটা ভেতরে ছিল সেটা এয়ারে বেরিয়ে গেল। এইভাবে এই মেকানিজমের থ্রু দিয়ে এরা ফাংশন করে। ক্লিয়ার? লাস্ট হচ্ছে কি নুচাল লোব। নুচাল লোব কিভাবে কি করছে, নরমালি একটা যদি আমি পায়লা ধরে নিই তাহলে তার মধ্যে ভেতরে মেন্টাল ক্যাভিটি রয়েছে, এটা হচ্ছে সেই মেন্টাল মেমব্রেন। ক্লিয়ার? এই মেন্টাল মেমব্রেনের মধ্যে এদের কিছু হেড প্রসেসের কাছে কিছু আউটগ্রোথ দেখা যায়, কিছু ইন্টারনাল আউটগ্রোথ। যখন এই আউটগ্রোথ গুলো হচ্ছে, এই আউটগ্রোথ গুলোই হচ্ছে নুচাল লোব। ক্লিয়ার? এবার এই নুচাল লোব গুলো নরমালি আমাদের নস্ট্রিল বা যে কোন এদের নস্ট্রিল বা যে কোনো জিনিস দিয়ে যখন এয়ার পাস করছে সেই এয়ারের মধ্যে থেকে এরা CO2 আর কার্বন ডাই অক্সাইড নরমালি এন্ট্রি আর এক্সিটে হেল্প করছে, ব্যাস, এর বেশি আর কিছু লাগবে না। ক্লিয়ার? তাহলে বুঝলাম পুরো জিনিসটা? ওকে।